28 সাইজের এই সালোয়ারটি মাত্র 1.5 গজ কাপড় দিয়ে করেছি। এই 1.5 গজ কাপড় দিয়ে 26, 28 বা যে কোনো সালোয়ার মানে বাচ্চাদের যে কোনো সালোয়ার তৈরি করতে পারবা। তো আমি যে নিয়মে দেখিয়েছি এই নিয়ম ফলো করলে যে কোনো বয়সী বাচ্চাদের সালোয়ার তৈরি করবা। তো 1.5 গজ কাপড় আমি প্রথমে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে দেন আর একটা ভাঁজ করে মোট 4টা পার্ট করে নিয়েছি। আমি যে সাইডে আছি এটা হচ্ছে বন্ধ সাইড এবং সামনের দিকটা হচ্ছে খোলা সাইড। তো প্রথমে আমি হচ্ছে এই যে 1.5 ইঞ্চি উপর থেকে 1.5 ইঞ্চি মেপে তারপর রাবার ঘর করে নিয়ে এভাবে ভাঁজ করে নিব। ঠিক আছে, এখানে হচ্ছে আমি রাবার ঘর করব মানে রাবার বসাবো। এরপর এই রাবার ঘরের উপর থেকে এই যে দেখতে পাচ্ছ আমি কিভাবে মাপটা নিচ্ছি। তো এখান থেকে আমি লম্বা 28 ইঞ্চি মেপে নিব। তো এই যে আমি লম্বা 28 ইঞ্চি মেপে নিয়েছি এবং 28 ইঞ্চির পরে আমি আরও এক্সট্রা 3 ইঞ্চি নিয়েছি মানে ঘেরের জন্য। নিচে হচ্ছে ওই যে একটা চওড়া একটা চ্যাপ্টা হবে তার জন্য। তো এরপর হচ্ছে যে সাইডটা খোলা থাকবে ওই সাইড থেকে আমি হাইয়ের মাপ নিচ্ছি। এখানে 11.5 ইঞ্চি আমি নিচ্ছি আর চওড়া নিচ্ছি আমি 2 ইঞ্চির মতো, এই যে দেখতে পাচ্ছ। এরপর এখানে একটা আমি বক্স করে নিয়েছি। যেহেতু আমি এটা আগে এঁকে নিয়েছি মাপ নিয়েছিলাম তো পরে ভিডিও করছি এর জন্য। এই যে দেখো এখানে আমি একটা বক্স করে নিয়েছি আর এই বক্সের 1 ইঞ্চি উপর থেকে এইভাবে একটা রাউন্ড শেপ করে নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে বাচ্চাদের হাই। এরপর হচ্ছে একদম নিচে আমি যে 28 ইঞ্চি মাপটা নিয়েছি তার থেকেও 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এটা নেওয়ার কারণ নিচে যে পাইপিংটা হবে ওটা একটু চওড়া হবে মোটা হবে তো তার জন্য। এরপর আমি এখানে ঘের নিয়েছি 7.5 ইঞ্চির মতো। এরপর এই কোণা থেকে আমি একদম নিচ পর্যন্ত এইভাবে টেনে নিয়েছি। তো এই যে হলো শর্টকাটে এইভাবেই হচ্ছে প্যান্ট বা সালোয়ার কাটিং করা হয় ছোট এবং বড় সবারই। তো এবার আমি এই যে এখানে কেটে নিলাম। তো দাগে দাগে কাটার পর আমি সেলাই করব। তো তোমরা চাইলে সেলাই ভিডিও দেখে নিতে পারো। আর এছাড়াও আমার চ্যানেলে আরও সালোয়ার কাটের ভিডিও আছে, তোমরা সেখানে চাইলে দেখে নিতে পারো। তো আর যদি ভালো লাগে তো কোন বয়সী কি মাপ তোমরা কমেন্টসে বলে দিও, আমি বলে দিব। ঠিক আছে, তো এবার হচ্ছে আমার কাটিং করা শেষ। আমি এখানে একটা কাট বসিয়ে নিচ্ছি আর এই 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা ছিল এটা কেটে ফেলে দিচ্ছি। তো এই যে আমার সালোয়ার কাটিং হয়ে গেছে। সালোয়ার কাটিং খুবই সহজ। তো এবার আমি সেলাই করব। তো প্রথমে এই যে দুটা